পানির নিচে জনপদ, সংকটে প্রকৃতি নাকি আমাদের অবহেলা? টানা কয়েকদিনের অতিবর্ষণ আর তাতেই পানির নিচে তলিয়ে গেছে দেশের একের পর এক জনপদ, বিশেষ করে পর্যটন নগরী কক্সবাজার, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম এবং পাহাড়ি জেলাগুলোর পরিস্থিতি এখন চরম ভয়াবহ। কোথাও বুক সমান পানি, কোথাও হুড়মুড় করে ধসে পড়ছে পাহাড়, আবার পাহাড় ধসে রাস্তা বন্ধ হয়ে সাজেকে আটকা পড়েছেন হাজারো পর্যটক। প্রকৃতি যেন হঠাৎ করে এক চরম রুদ্র রূপ ধারণ করেছে। এখন প্রশ্ন হলো, এই যে বিপর্যয়, এটা কি শুধুই প্রকৃতির স্বাভাবিক নিয়ম, নাকি এর পেছনে লুকিয়ে আছে আমাদের নিজেদের তৈরি করা কোনো বড় ভুল? আজ আমরা বিশ্লেষণ করব দেশের এই বর্তমান বন্যা ও জলবদ্ধতা পরিস্থিতি এবং খোঁজার চেষ্টা করব এর স্থায়ী উত্তরণের উপায়। টানা কয়েকদিনের রেকর্ড ভাঙা বৃষ্টিতে চট্টগ্রামের নিচু এলাকাগুলো তো বটে, প্রধান প্রধান সড়কগুলোও এখন খালের রূপ নিয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ি সবখানেই পানি। অন্যদিকে কক্সবাজারের উখিয়া, টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। লক্ষাধিক মানুষ এখন পানি। পাহাড়ি জেলাগুলোতে মাটির গঠন আলগা হয়ে ভয়াবহ পাহাড় ধস শুরু হয়েছে। খাগড়াছড়ির সাজেক সড়কের একাধিক স্থানে পাহাড় ধসে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন। ফলে সাজেক ভ্যালিতে বেড়াতে গিয়ে শত শত পর্যটক আটকা পড়েছেন তীব্র খাবার ও পানি সংকটে। সারা দেশের চিত্র। শুধু দক্ষিণ পূর্বাঞ্চলে নয়, অতিবৃষ্টির কারণে দেশের মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চলের নদীগুলোর পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা বড় ধরনের দীর্ঘমেয়াদী বন্যার শঙ্কা তৈরি করেছে। এখন প্রশ্ন আসে, প্রতি বছরই তো বর্ষা আসে, তাহলে এবার কেন পরিস্থিতি এতটা নিয়ন্ত্রণহীন? আবহাওয়া বিশেষজ্ঞরা মূলত তিনটি বড় কারণ চিহ্নিত করেছে। প্রথমত, জলবায়ু পরিবর্তন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে এখন বৃষ্টির ধরন বদলে গেছে। আগে যে পরিমাণ বৃষ্টি এক মাসে হতো, এখন তা হচ্ছে মাত্র 2 বা 3 দিনে। এই শর্ট ডিউরেশনে হেভি রেইনফল বা স্বল্প সময়ে অতিবৃষ্টি সামাল দেওয়ার ক্ষমতা আমাদের ড্রেনেজ সিস্টেমের নেই। দ্বিতীয়ত, অপরিকল্পিত নগরায়ন ও পাহাড় কাটা। চট্টগ্রাম বা কক্সবাজারের মতো শহরগুলোতে জলাশয় ভরাট করে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। প্রাকৃতিক নালা ও খালগুলো ময়লা, আবর্জনা এবং দখলে সংকুচিত হয়েছে। আর পাহাড় কাটার কারণে মাটির ভেতরের বাঁধন আলগা হয়ে যাচ্ছে, যা সামান্য বৃষ্টিতেই ধস নামিয়ে আনছে। তৃতীয়ত, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা সংকট। কোটি কোটি টাকা খরচ করে মেগা প্রজেক্ট নেওয়া হলেও সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে পলিথিন আর প্লাস্টিক গিয়ে শহরের ড্রেনগুলো জ্যাম করে রাখছে, ফলে পানি নামার কোনো পথ পাচ্ছে না। এই সংকট থেকে আমাদের মুক্তি পেতেই হবে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী সমন্বিত পরিকল্পনা। দখলমুক্তকরণ ও নদী খনন। শহরের ভেতরে সব প্রাকৃতিক খাল ও নালা অবিলম্বে দখলমুক্ত করতে হবে। নদীগুলোর নাব্যতা বাড়াতে নিয়মিত ড্রেজিং বা খনন কাজ করা জরুরি, যাতে অতিরিক্ত পানি দ্রুত নেমে যেতে পারে। কঠোর আইন ও পাহাড় রক্ষা। পাহাড় কাটা সম্পূর্ণ বন্ধ করতে হবে। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। আধুনিক ড্রেনেজ ও স্পঞ্জ সিটি কনসেপ্ট। নগর পরিকল্পনায় স্পঞ্জ সিটি বা এমন ব্যবস্থা রাখতে হবে যেখানে বৃষ্টির পানি মাটিতে শোষিত হতে পারে বা জলাধারে জমা থাকতে পারে। 4 নম্বরে, পর্যটন গাইডলাইন। সাজেক বা পাহাড়ি অঞ্চলের জন্য দুর্যোগকালীন আগাম সতর্কবার্তা এবং পর্যটকদের জন্য এমার্জেন্সি রেস্কিউ প্রোটোকল আরও জোরদার করতে হবে। মানবিক আহ্বান। সবশেষে একটা কথা না বললেই নয়, সরকার বা প্রশাসন একা এই পরিস্থিতি সামাল দিতে পারবে না। এই মুহূর্তে যারা বন্যা কবলিত, যাদের ঘরবাড়ি পানির নিচে, তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার মানবিক দায়িত্ব। যে যার সামর্থ্য অনুযায়ী শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং ওষুধ নিয়ে দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসুন। প্রকৃতিকে তার মতো করে বাঁচতে দিই, পাহাড় কাটা বন্ধ করি এবং নিজেদের শহরকে ডাস্টবিন না বানিয়ে সচেতন নাগরিকের পরিচয় দিই। তবেই হয়তো আগামী বর্ষায় আমাদের আর এই কান্নার দৃশ্য দেখতে হবে না। আপনার এলাকা বা শহরের বর্তমান পরিস্থিতি কেমন? কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকুন, নিরাপদ থাকুন।
আমরা অতীতে সব দুর্যোগকালীন সময়ে আমাদের সকলের কাঁধে কাঁধ মিলিয়ে সকলের প্রচেষ্টায় আমরা অতীতে যেমন বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি, প্রাকৃতিক দুর্যোগে আমরা সকলেই সম্মিলিতভাবে কাজ করেছি, এবারও তার ব্যতিক্রম ঘটবে না নিশ্চয়। সকলেই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বিপদগ্রস্ত, বন্যা দুর্গত, পাহাড় ধসে যারা ক্ষতিগ্রস্ত সকলের পাশে দাঁড়াবো সেই প্রত্যাশা রাখছি। সকলের জায়গা থেকে আমরা দোয়া করি, যারা বিপদগ্রস্ত, বন্যা দুর্গস্ত এবং পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের জানমালকে হেফাজত করেন, আর যেন নতুন করে কোনো জানমালের ক্ষতি না হয় সেজন্য আমাদের দোয়া অব্যাহত থাকবে এবং আমাদের চেষ্টা সচেতনতা বাড়াতে হবে। শুভকামনা সকলের জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।